জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। সময় এখন সকাল 8:30। আজকে বার হচ্ছে শনিবার। গতকাল ছিল শুক্রবার, বরমশাই বাড়ি আসেনি রাত্রেবেলাতে, কাজের একটুখানি চাপ ছিল সেই জন্য। তো সেই জন্য সকালবেলা রান্নাটাও হয়নি। আর সকালবেলা যদি ভাত রান্না না হয় সেই দিন তবেই আমি মুড়িটা নিয়ে বসি। তো এখন 8:30 মতো বাজে। বাসি কাজগুলোকে সেরে নিয়ে তারপরে কিন্তু এখানে বসে পড়েছি। একটুখানি মুড়ি নিয়ে বসেছিলাম, তারপরে মুড়ি খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি টিভি দেখলাম। সময় এখন ওই 9টা মতো বাজে। ভাবলাম যে না, মাসকাবারি বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো ঠিকঠাক করে রাখি। আগের দিনে তো কোটাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, সাথে লবণ তেলের যা মানে সাজের যে ডালাটা ছিল সব কিছুই তো সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। তাই ভাবলাম আর দেরি না করে ঝটপট হাতের কাজগুলোকে সেরে ফেলি। তো সেই জন্য একদম সকাল সকাল কিন্তু এখানে আমি কাজগুলোকে নিয়ে বসে গেলাম। এরপর আবার রান্না বান্না রয়েছে। আর জানোই তো, যদি সকালবেলাতে রান্না না হয় তাহলে দুপুরবেলাতে রান্না করতে আমার একদমই ইচ্ছে করে না। সেই জন্য ভাবছি 10টার মধ্যে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিয়ে 10টা থেকে রান্না তুলে দেবো। ওই 11:30টার মধ্যে রান্না হয়ে যাবে। আর আজকে খুব বেশি রান্না নেই, আজকে শনিবার, আজকে আমাদের পাড়ায় বার পুজো রয়েছে, তার মধ্যে আবার বড়মশাইও আসেনি। তো একমাত্র বড়মশাইয়ের জন্য কিন্তু কয়েক রকমের পদ রান্না করা হয় বলতে পারো, শুধু ওর জেদে। মানে যাই করো না কেন, ও কোনো না কোন মানে সে প্রত্যেকটা দিন ওর একটাই বায়না যে এর বাইরে আমাকে কিছু একটা আমার পছন্দ মতো করে দিতে হবে। তো সেই জন্য সেদিন ওর থাকলে রান্নাটা একটুখানি বেশি করে করতে হয়। তো বাবা আজকে বললো যে সেরকম তোমাকে কিছু রান্না করতে হবে না, এমনি দেখো রান্নাঘরে কী আছে, না হলে এমনি নর্মাল পাঁপড় ভাজা আর আলুর একটুখানি মানে কাঁচা আলুর একটুখানি তরকারি করতে, সেদ্ধ করে না, কাঁচা আলুর একটুখানি সবজি করে নিতে। তো এখানে দেখো মাসকাবারি বাজারের সাথে টুকিটাকি আমার কিছু জিনিস সেগুলো ছিল, সাথে এখানে সার্ফ সয়াবিন এগুলোকে তো ঠিকঠাক করে নিলাম। আর এখানে দেখো মানে যা জিনিসগুলো আমার এখন লাগবে না সেগুলোকে ভাবছি আর রান্নাঘরে রাখবো না। কারণ ধরো ডাল তো রোজ খাওয়া হয় না, তারপরে সয়াবিন এগুলো তো আর রোজ খাওয়া হয় না, এগুলোর প্রয়োজন তো রোজ হয় না। সেই জন্য ভাবছি তোমাদেরকে একদিন দেখাই, মানে এর পরের দিন যেদিন ব্লগ দেব সেদিন তোমাদের একটা ঝুড়ি দেখাবো। সেটা বাবার বাড়িতে গিয়ে কিনেছিলাম, বাবার বাড়িতে ফেরিওয়ালাদের কাছ থেকে নিয়েছিলাম। আমি একটা নিয়েছিলাম আর ঠাকুমাকে একটা কিনে দিয়েছিলাম। কিন্তু আমি বাবার বাড়ি গেলে অনেক জিনিসই কেনা হয়, কিন্তু কিছু নিয়ে আসা হয় না, শখ করে কিনি। আর যখন মানে আমি নিয়ে আসি না, আর যদি ঠাম্মা মনে করে দিল তো দিল, আর নাহলে আমারও সেরকম কিছু মনে থাকে না। তো একটা ঝুড়ি নিয়েছিলাম সেদিন আমি, একটা ঠাকুমা একটা, সেটা আবার ঠাকুরদা নিয়ে এসেছে। তো একটুখানি বড়, অনেকটা জায়গা, 3-6টা মতো এরকম মানে বয়ামগুলো সেখানে ঢুকে যাবে। তো সেই জন্য ভাবছি যেই বয়ামগুলোতে ধরো ডাল সয়াবিন এসব রাখছি সেগুলো ওই ইয়েতে করে ঘরে আলমারির উপরে তুলে রাখবো। কারণ তো জানো, উনুনে রান্না করলে কালি ধুলো ময়লা যা থাকে সব সেখানে চলে যায়। আর আমি যদি ওটার মধ্যে রাখি, হালকা হাতে পরিষ্কার করলেই হবে, সেগুলোকে আর মাজতে হবে না। আর তেল ছিটে ছাড়ো, যদি ওই উনুনের যে আঁচের যে ধোঁয়াগুলো হয় সেটাও কিন্তু একদম তেল চিটে ব্যাপার। আর একটা কেমন যেমন বাচ্চাদের যেমন কাজল পরালে যেই কালিটা হয়, তো ঠিক সেই রকম কিন্তু মানে কালি তৈরি হয়ে যায়। তো এখানে দেখো আমার সব কিছু এখানে সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই পাঁপড়টাকে ভাজতে হবে, সেই জন্যে মানে আগে এক এক করে পাঁপড়গুলোকে শেষ করবো ভাবছি। জানি না কোন দিন, মানে পাঁপড়ের মিনিমাম 3-4 রকম ভ্যারাইটি হলো এই নিয়ে, মানে কোন দিন কোন পাঁপড় খেতে চাইবে সেদিন আবার সেই পাঁপড়টাই ভেজে দিতে হবে। শুধু পাঁপড় হলেই হবে না, পাঁপড়ের মধ্যে ভ্যারাইটি চাই। সেদিন আমি বলেছিলাম যে আর মুগের ডাল নিয়ে এসো না, শুধু মুসুরের ডালটাই নিও, কারণ মুসুরের ডালটা বেশি খাওয়া হয়। আর এমনি নিরামিষ দিনে না মুগ ডালটার থেকে মটর ডাল এসব আমার বেশি ভালো লাগে। তো বলে দিয়েছিলাম যে মুগ ডাল কিন্তু নিও না, মানে মেনশন করে বলিনি, কিন্তু বলেছিলাম যে শুধু মুসুরের ডাল, আর কিচ্ছু নিতে হবে না। সেখানে দেখলেই এক থালা কিন্তু সেখানে মুগ ডাল রয়েছে, আবার বাড়তি হয়তো 250 থেকে 300 ডাল নিয়ে এসেছে। মানে যাই করো না কেন তোমার কথায় পাত্তাই দেবে না, ও নিজে যেটা মনে করবে ও সেটাই করবে। তো আজকেও কিন্তু এখানে দেখো কালকে সব কিছু যখন বের করি, ধরো এইগুলোতেও জিনিস ছিল, সেগুলো আবার ভালো যেগুলো ধোয়া হলো বয়াম ছিল সেগুলোতে আবার রাখলাম। আর এখানে যেই জিনিসগুলো ছিল, একটাতে মুগের ডাল ছিল আর একটাতে ওই পাঁপড়টা রাখা ছিল, তো ওই পাঁপড় আর মুগের ডালটাও তো রোদে দিলাম। আর এই বয়াম দিতেও কিন্তু আজকে ধুয়ে নিলাম, তাহলে আর সেরকম আর বয়াম থাকবে না। একটাতে সর্ষে রাখা হয়, তবে ওটা
এখন আর পরিষ্কার করব না, আর কয়েকটা ছোট ছোট বয়াম রয়েছে সেগুলো পরে করব। তো সার্ফ দেখছি এই মাসে শেষ হয়নি, সেই জন্য ভাবলাম যে সার্ফটা তো আর ঢেলে রাখতে পারবো না, কারণ বাইরে রাখলে সার্ফ কিন্তু গলে যায়। তো সেই জন্য উপর দিয়ে কিন্তু একটুখানি ভালো করে ছোবাটা দিয়ে একটুখানি পরিষ্কার করে একটুখানি রোদে দিয়ে দিলাম, তাহলে বাইরেটা অন্তত পরিষ্কার থাকবে। আসলে কলপাড়ের এই সাইডে যে বাঁশগুলো দেওয়া হয়েছে টিনের চালের মধ্যে, সেই বাঁশগুলো থেকে এত পরিমাণে ঘুণ পড়ে আর এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, সাথে কলের মধ্যেও ঘুণ পড়ে। রোজ স্নানের আগে বা কখনো মানে যখনই ইচ্ছা হয় বা যখন মনে পড়ে কলটাকে পুরো ধুয়ে দিই, নাহলে ওই যে কলের মধ্যে একদম ঘুণ টুন পড়ে একদম যাতা অবস্থা হয়ে থাকে। তো এখানে দেখো আজকে তো শনিবার রয়েছে, নিরামিষ হাঁড়ি কড়াই সেগুলোকে একটুখানি পরে আমি ভালো করে পরিষ্কার করব, আর মানে এমনি মেজে নিয়ে যাব ভালো করে, এখন আজকে করব না। আজকে সত্যি বলতে বেলা হয়ে গেছে অনেকটা, আর নিরামিষ করার জন্য আর কয়েকটা দিন তো উনানে কমই রান্না হয়েছে, সেই জন্য সেরকম কালি ছিল না, ছোটো হাঁড়িতে করে ভাত বসিয়েছি। আর এদিকে দেখো নিরামিষ করে একটা আলুর, একটা বললাম না কাঁচা আলুর তরকারি করতে বললো বাবা, সেটাই করছি এখন। তো যখন আমি তরকারিটা করছিলাম তখন আমার প্ল্যান ছিল যে হ্যাঁ এরকমই করবো, একটুখানি চিনি ছড়িয়ে দিয়ে এটার মধ্যে এমনি নর্মাল একটা আলুর হালকা এক বাটির মতো তরকারি করব, আমার আর বাবার দুপুরবেলাটা চলে যাবে। তো তারপরে গিয়ে আমার মনে পড়লো, মানে মনে হলো আর কি, যে একটুখানি সয়াবিন দিয়ে দিলে কেমন হয়। তো এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে কষাচ্ছি, দেখতেই পাচ্ছ। কষাতে কষাতে আমার কথাটা মনে হচ্ছিলো যে একটুখানি সয়াবিন দিলে খাওয়াটা বেশ ভালোই হবে আর কি। তো সেই জন্য কিন্তু আমি এখানে দেখো তাড়াতাড়ি গরম জলের মধ্যে সয়াবিনটাকে নিয়ে আর এখানে তরকারিটাকে তুলে নিয়ে সয়াবিনটা আমি কিন্তু এটার মধ্যে দিয়ে নিয়েছি। আর আমার কথাটা কখন মনে পড়ছে জানো, যখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি ঠিক তখন। আর এদিকে দেখো সয়াবিনটাকে আমি ভেজে নিয়েছি, আর এখানে ঝোল শুদ্ধ যে তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, আর এখন ভালো করে ফুটিয়ে নেব। সত্যি বলতে আমি যদি এক্সট্রা আলুর তরকারি আবার এক্সট্রা সয়াবিনের তরকারি করতে যেতাম তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত, আর রান্না করতেও আর ভালো লাগতো না, আর অনেক কাজও বাকি থাকতো। তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করে নিলাম। মাঝে মাঝে এইভাবেই কাজগুলো করে নিই, যে বুদ্ধিটা আগে ছিল না, শ্বশুরবাড়িতে আসার পর হয়েছে। নিজের হাতে যখন সংসারটাকে পেয়েছি তখন হয়েছে যেন দুটো কাজ একবারে এরকম কিছু একটা হয়ে যায়। তো সেরকমই আসলে শ্বশুরবাড়িতে একটুখানি বুদ্ধি না খাটালে থাকাটা খুবই কঠিন, যা বুঝতে পারি আমি। কারণ ব্যাপার হলো আমি সয়াবিন করেছি, আলু করেছি সাথে, ঠিক আছে, কিন্তু আগে যদি বলতাম তাহলে ঠিক বাবা বলতো তাহলে যে আলু যখন করবে তাহলে একটুখানি ডাল বসিয়ে দিও। তো মুগের ডাল করলে আবার বাটনা দিতে হবে সেটার মধ্যে, সেই জন্য ঝামেলা হয়ে যাবে। এমনিতে বাটনা করেছি কিন্তু সেই ডবল বাটনা করতে হতো, সেই জন্য আর করলাম না আর কি। হঠাৎ করে মনে হলো যে সয়াবিনটাকে দিয়ে দিই, সেই জন্য একটুখানি বুদ্ধি খাটিয়ে করে নিলাম আর কি। এদিকে দেখো কালকে একটুখানি পাগলিগঞ্জে গেছিলাম, আমাদের অনেক দিন ধরে বাইরে ফুচকা খেতে যাওয়া হয় না। আমি আর সাথে গেছিলো রিম্পা, দুজন মিলে একটুখানি বাইরে গিয়ে ফুচকা খেয়ে এসেছিলাম। তারপরে এসে আর আজকে বার পুজো রয়েছে, তো সেদিন একটা জন্মদিনে গেছিলাম এই শাড়িটা পরে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে সন্ধ্যাবেলায় আবার বার পুজোর ওখানে যাওয়ার রয়েছে। তো এবারে ইচ্ছা আছে আমার একটুখানি প্রসাদ দেওয়ার, তো সেই জন্য ভাবলাম যে রাতে তো এই শাড়িটা পরে যাব। এমনি প্রসাদ খেতে গেলে ব্যাপারটা আলাদা, যেতাম খেতাম চলে আসতাম, যেহেতু মানে বারোয়ারির পুজো আর কি, রাস্তার পুজো বলতে পারো। তো সেখানে তো ভাবলাম যে একটুখানি প্রসাদ দেবো, একটুখানি সেগুলোকে একটুখানি ছোঁয়া নাড়া করতে হবে, সেই জন্য ভাবলাম যে শাড়িটাকে ভালো করে কেচে দিই। আর কালকে যে গেছিলাম সেই জামা ওড়নার সাথে প্যান্ট এটাকেও কিন্তু সুন্দর করে কেচে দিয়েছি। তো চলো এই হলো, শাড়ি জামাগুলো ভালো করে মেলে দিই, তারপরে আবার কি বলবো, তারপরে হয়তো আজকে আর ব্লগ শেয়ার করিনি, আবার রবিবার আর সোমবারে হালকা ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি, সেগুলো আবার তোমাদের সাথে ভাবছি যে একদিনই শেয়ার করে দিই, কারণ পেন্ডিংয়ে থাকলে সেগুলো দেওয়াও হবে না, মেমোরিটা অনেকটা ফুল হয়ে থাকবে, সেই জন্য ভাবলাম যে ছোটো একটুখানি ক্লিপ রয়েছে সেগুলো থাক, তোমাদের একসাথেই দিয়ে দিই। তো এই শাড়িটার বয়স এই অগ্রহায়ণ মানে এই নভেম্বর মাস আসলে 3 বছর হয়ে যাবে নভেম্বর মাসে। এই শাড়িটা আমার ভীষণ প্রিয়, আর সত্যি বলতে সেরকম পরাও হয় না এই শাড়িটা, মাঝে মাঝে পরি, কিন্তু একবার দেখি আয়রন করব, হয়তো আয়রন করলে আরও ভালো থাকবে শাড়িটা। কিন্তু সত্যি বলতে আয়রন কাজটা আমার অনেকটা বিরক্ত লাগে। তো কালকে শনিবার, আজকে হলো রবিবার, আর এদিকে কালকে ও নিয়ে এসেছিলো মাছ। তো আমি ওকে বলেছিলাম যে আজকে কিচ্ছু আনতে হবে না, সকালবেলা না হয় কিছু বাজার করা যাবে, ওই যে তোমাদেরকে বললাম না ঠাকুর
বাদ এসেছে। তো ঠাকুরদা আবার ঠাম্মার সাথে সাথে সব মাছ খাওয়া বাদ দিয়ে দিয়েছে, শুধু সিলভার আর ব্রিকেট মাছটাই খায়। তো এই মাছটা কি আমি জানি না, ও যেন কি বললো। তো রবিবারে সকালবেলাতে ও এখন 8টা মতো বাজে, ও যাচ্ছে একটুখানি খাসপুরের দিক থেকে একটুখানি সকালবেলা বাজার করে নিয়ে আসবে। আর এই যে দেখো আমাদের ডালিমের গাছে যে ডালিমটা হয়েছিল এইরকমই হয় জানো তো, মানে একটু মানে ভালো করে লাল রং না ধরতেই একদম ফেটে যায়, আর ফেটে গেলে তো সেটাকে পাড়তেই হয়, নাহলে পোকা লেগে যাবে সেই জন্য। তো আজকে রবিবার আমার খুব ইচ্ছে ছিল যে ডালিমটা যখন গাছ থেকে পড়বে তারপর ঠাকুরকে ভোগ দিয়ে তারপর আমরা খাবো। আর দেখো ভেতরটা দেখতেই পাচ্ছ একদম সাদা হয়ে রয়েছে। তো সেটাই ইচ্ছে ছিল, কিন্তু আর হলো না। এইটুকু হলো রবিবারে। তারপরে দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে সোমবারে সকালবেলাতে এদিকে দেখো রান্না বসিয়ে নিয়েছি। ঢেঁড়সের হলো পোস্ত আর একটু সর্ষে আর এই পোস্ত একসাথে মিক্স করে দিয়ে ঢেঁড়সের একটা হালকা একটা চচ্চড়ি করে নিচ্ছি। সাথে কালকে যে মাছগুলো ছিল সেই মাছের ঝোল করেছি কালকে রাত্রেবেলাতে, সেটা রয়েছে। আর কালকে মাছের ঝোল করা হয়েছিল কিন্তু সেটা খাওয়া হয়নি। রাত্রেবেলা আবার মাটন করা হয়েছিল, তো একটুখানি খাসির মাংস নিয়ে আসা হয়েছিল। দুপুরবেলাতে ঠাকুরদার নিমন্ত্রণ ছিল জেঠুদের বাড়িতে, সেখানেই খাওয়া দাওয়া করেছে। আর ওকে যে বললাম যে রবিবারে ও খাসপুরের দিকে গেছিলো, তো খাসপুরের দিকে থেকে বাজার টাজার করে দিয়ে নিয়ে এসে তারপরে দুপুরবেলা আবার সেখানে নিমন্ত্রণ ছিল, সেখানে খাওয়া দাওয়া করা হয়েছে, সেই জন্য বাড়িতে রান্না হয়নি। তারপরে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে, সেই জন্য ভাবলাম এদিকে আমি তাড়াতাড়ি করে একটুখানি চিনি ছড়িয়ে এটাকে নামিয়ে নিই। আর সাথে তো কালকের মাছের ঝোলটা রয়েছে, সেটা গরম করে নেব। আর বড়মশাইয়ের জন্য 3 পিস মতো মাংস রান্না করা হয়েছে। কালকে বাড়িতে এসেছিল, কিন্তু ওর কালকে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, সেখানে গেছিলো বলেই ওর খাওয়া হয়নি আর কি রাত্রেবেলাতে। তো এই যে কালকে পটল আর আলু দিয়ে রাত্রেবেলাতে মাছের ঝোলটা রান্না করে রেখেছিলাম, যাতে আজকে সকালে আমার তাড়াহুড়ো না হয়। আর ও বলেছিল যে আজকে ইউএসজি করাতে নিয়ে যাবে, তো পরে বললো যে তোমাকে যেতে হবে না আজকে সেই ডাক্তার আসবে না। এই করে করে আমার অনেকগুলো দিন পিছিয়ে গেল, প্রায় মাসখানেক হয়ে গেল এখন ইউএসজিটা করা হচ্ছে না, যদিও কোনো সমস্যা হচ্ছে না এখনও, কিন্তু ওই যে ডাক্তার বলেছে তাই করিয়ে নেওয়াটা ভালো, তাই না? তো এই যে ও বললাম ওর জন্য 3 পিস মতো মাটনের পিস রাখা হয়েছিল, সেটাই গরম করে ওর বাটিতে এখন দিয়ে দেবো, কারণ ও কালকে রাত্রেবেলা যেহেতু খেতে মানে ও যেহেতু ছিল না সেই জন্য ওকে দেওয়া হয়নি, তো ওর জন্য 3 পিস মতো তুলে রেখেছিলাম। এদিকে আমার বাড়ি আর আমার পিসির বাড়ি যেহেতু পাশাপাশি, সেই জন্য আমার বাড়িতে এসেছে, সেটা জানলে পিসি রাগ করবে, তাই ঠাকুরদা এখন যাচ্ছে ওর সাথে পিসির বাড়িতে। আসলে পিসির বাড়ির রাস্তাটা একটুখানি অপোজিট সাইডে, তো সেই জন্য সেখানে টোটো পেতে খুব অসুবিধা হয়। আর পিসি সেদিন বলেছিল একটুখানি পুইডাটার কথা যে নিয়ে আসিস নি, আমি গেলেই তো সেখানে নিয়ে যাওয়া হয়, তো সেই জন্য ঠাকুরদার হাতে একটুখানি দিয়ে পাঠালাম। আর ঠাকুরদা বললো যে চল যাবি নাকি পিসির বাড়িতে। বললাম না, আজকে আমার একটুখানি বাজার করা রয়েছে, তো সেখানেই যাব, সেই জন্য আর সেখানে যাওয়া হলো না। পিসিও পরে ফোন করেছিল যে আয় একটুখানি, যে খাওয়া দাওয়া করেছে, তো আমি বললাম যে সময় পেলে যাব বাজার করার পরে। তো জানোই তো আত্মীয় স্বজন আসলে একটুখানি বাড়িতে বাসন বেশি হয়, আর তার মধ্যে মাটনটা কালকে করা হয়েছিল প্রেশার কুকারে, তো সেটা বেরিয়েছে। সাথে সব বাসনপত্র নিয়ে এসে গ্যাসটা এসে সব ভালো করে পরিষ্কার করে আমি একটুখানি বাজারে যাব। না আমি সব কিছু ভাবছি অনলাইন থেকে কিনবো। তো কী বাজার করব সেটা আগে সব বাজার কমপ্লিট হয়েছে, তারপরে দেখাবো। আর চলো এখন এগুলোকে ভালো করে সুন্দর করে মেজে নিয়েছি, আর এখন এগুলোকে ধুয়ে প্রেশার কুকারটা রোদে দেবো। রোদে দিয়ে আবার প্রেশার কুকারটা তুলে রাখতে হবে। মটরের ডাল, ছোলার ডাল এসব না হলে প্রেশার কুকারটাকে সেরকম নামাই না। আর একমাত্র মাটন হলে বাবার জন্য প্রেশারে দিতে হয়, মানে ভালোই লাগে, কিন্তু আমাদের জন্য একটুখানি বেশি নরম হয়ে যায় আর কি, তো সেই জন্য। তো চলো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।